নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কি করা দরকার। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিন কাটাই। ভালো খারাপ সবটা মিলিয়ে জীবন। আমাদের সব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, আর তার জন্য মানসিকভাবে শক্তিশালী হওয়ার আগে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। শরীর সুস্থ না থাকলে মানসিক শক্তি সঞ্চয় করা যায় না। মানুষের জীবনে পরিপূর্ণভাবে বেঁচে থাকাটা নির্ভর করে তার বিশ্বাসের উপর। যেদিন থেকে তার অন্তরাত্মার প্রতি বিশ্বাস জাগরিত হবে, সেদিন থেকে তার আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে। আর এই নির্ভরতা থেকেই আসে মনের শক্তি। মনের এই শক্তি একবার অর্জন করতে পারলে তা মানুষের পক্ষে দৈনন্দিন জীবনে নানা রকমের বাধা, বিঘ্ন, ঝামেলা, ঝঞ্ঝাট এবং বিপদকে অতিক্রম করা সহজসাধ্য হয়। অপরদিকে এই শক্তি প্রলোভন, ভয় ইত্যাদি নানা রকম বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করে। আমাদের জীবনে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন ভাবি আমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যার জীবনে এত সমস্যা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা ওই কবরের স্থানে এবং শ্মশানে শুয়ে আছে, তারা ছাড়া বাকি সবাই জীবনে কম বেশি সমস্যায় জর্জরিত। সমস্যা আসলে আমরা উত্তেজিত হয়ে উঠি, তখন মনের ভিতরে চাপ সৃষ্টি হয়। আমরা ভাবি এই চাপ সৃষ্টির মূলে দায়ী হলো সমস্যা, কিন্তু এই কথাটি ঠিক নয়। আমরা সমস্যার প্রতি যে দৃষ্টিভঙ্গি নিক্ষেপ করি, সেই দৃষ্টিভঙ্গি এই চাপের জন্য দায়ী। সর্বদা প্রগতির কথা ভাবুন, উন্নতিতে আস্থা রাখুন, বিকাশের পথে এগিয়ে চলুন। সব সময় ইতিবাচক চিন্তা করুন, মন থেকে ভয় দূর করুন। ভয় মানসিক শক্তি নষ্ট করে। আড়াল থেকে কেউ নিন্দা করলে হতাশ হবেন না। ওই বিদ্রুপ আপনার বড় মাপের মানুষ হয়ে ওঠার শক্তি জাগরিত করবে। নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুন। আপনি যদি নিজেকে বঞ্চিত, দ্বিতীয় শ্রেণীর মানুষ ভাবেন, তাহলে আপনি তাই হবেন। যে নিজেকে গুরুত্ব দেয় না, নিজেকে দাম দেয় না, সে কখনো কারো কাছে দাম পাবে না। তা বলে মনে যেন কখনো আত্মঅহংকার আনবেন না। কখনো কোনো বিষয়ে কারো সঙ্গে তর্ক করতে যাবেন না, এতে মানসিক স্থিতি নষ্ট হয়। সব সময় সঠিক পথে চলুন, যাতে বিবেক সন্তুষ্ট থাকে। মন পরিষ্কার রাখুন। কারো কখনো কোনো ক্ষতি চাইবেন না, সে আপনার যতই শত্রু হোক না কেন। এতে মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। সর্বদা অন্যের চোখে চোখ রেখে কথা বলবেন, এতে আত্মবিশ্বাস বাড়ে। মানসিক শক্তি বাড়াতে প্রতিদিন যোগাসন এবং ধ্যান করুন। এর যে কি জাদু, কি শক্তি, সেটা বলে বোঝানো যাবে না। আপনি শুরু করুন, বুঝতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ কখনো ফেলে রাখবেন না। করছি, করব, পরে হচ্ছে, এই মনোবৃত্তি পরিহার করুন। কারণ এতে আপনি আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। মানসিক পরিকাঠামো উন্নত করতে যখন কারোর কাজ তখনই সেরে ফেলতে হয়। বিখ্যাত ব্যক্তিরা এটাই করেন। নিজের খাওয়া দাওয়া এবং বিশেষ করে ঘুমের দিকে নজর রাখুন। সঠিক খাদ্য এবং পরিমিত বিশ্রাম মানসিকভাবে শক্তিশালী হতে ভীষণভাবে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে এই রকম ভিডিও আপলোড করতেই প্রথমের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।